আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যারা দৈনিক বাইক চালাই, বাইকার, তাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে এই হেলমেট। এই যে এই হেলমেট হচ্ছে সবচেয়ে দরকারি এবং প্রয়োজনীয় একটা জিনিস, কারণ এটা আপনার সেফটির জন্য খুবই দরকারি, নিজের সেফটির জন্য। আমরা যারা বাইক চালাই অবশ্যই এই হেলমেট ব্যবহার করব, যারা ব্যবহার করি না তারা অবশ্যই হেলমেট ব্যবহার করব, আর যারা ব্যবহার করি তাদের জন্য অবশ্যই শুভকামনা, সবার জন্যই শুভকামনা। তো হেলমেট যেমন খুবই প্রয়োজনীয় একটা বিষয়, হেলমেটেরও যত্ন নেওয়া দরকার। হেলমেট যেমন আমাদেরকে সুরক্ষা দেয়, তা যত্ন নেওয়া জরুরি। কারণ একটা হেলমেট ব্যবহার করতে করতে অনেক ধরনের ময়লা হয়, ধুলাবালু জমে। তো এই হেলমেট পরিষ্কার করাটা খুবই জরুরি, কারণ ময়লা ধুলাবালুতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার উৎপাদন হয়, ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। তখন এগুলো থেকে নানা ধরনের জীবাণু আপনার শরীরে আসতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে স্কিনের বা মাথার। তো অবশ্যই আমাদের হেলমেটটা অন্তত মাসে একবার না হলেও তিন মাসে একবার বা 2 মাসে একবার হলো পরিষ্কার করা দরকার এবং যত্ন নেওয়া দরকার আমাদের। তো আমি আজকে আমার এই হেলমেটটি অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি। মাঝখান দিয়ে একবার ধুতো করা হয়েছিল, পরিষ্কার করছিলাম। আজকে আবার কীভাবে হেলমেট ধুইতে হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আমার এই হেলমেটটা আজকে পরিষ্কার করার জন্য নিছি, কারণ আমি লং একটা ট্যুরে যাব, তাই লং ট্যুরে যাওয়ার আগে আমি হেলমেটটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা দেখেন কিভাবে আমরা এই হেলমেটটাকে পরিষ্কার করি। প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে হেলমেটের ভাইজরটা আগে খুলে নিব। হেলমেটের ভাইজরটা খোলার পরে আমরা যে ভিতরের এই যে প্যাডিংগুলি আছে, হেলমেটের ভিতরে যেই প্যাডগুলি আছে, প্যাডিং, সেগুলো আমরা মাঝে মাঝে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা আবার এগুলো ওয়াশ করব। তো এই যে প্রথমে আমরা বালতির মধ্যে পানি নিচ্ছি পরিষ্কার, এবং এই পানির মধ্যে আমরা হুইল পাউডার অথবা সার্ফ এক্সেল দিব। তারপরে এই যে আমরা হুইল পাউডার অথবা সার্ফ এক্সেল দিব, সেটা হতে পারে 1 চামচ অথবা 1.5 চামচ। ওই যে আমরা হুইল পাউডার দিয়ে হুইল পাউডারটা পানির সাথে মিশিয়ে দিব এবং ফেনা ফেনা উঠাবো। যখন এটা ফেনা উঠে যাবে, পানির সাথে হুইল পাউডারগুলো মিশে যাবে, তখন আমরা হেলমেটের যে প্যাডগুলি আছে সেগুলি এটার মধ্যে ভিজিয়ে না। আমার এই হেলমেটটা যে প্যাডিংগুলো আসলে হেলমেটের সাথে একবার অ্যাডজাস্ট করে লাগানো, এটা খোলার কোনো সিস্টেম নাই, তাই আমি এটার খুলছি না খুলে। তো আমি পুরো হেলমেটটা এখন চেষ্টা করছি খোলাগুলো। আসলে এটা খোলার মতন কোনো সিস্টেম নাই, তাই প্যাডিংগুলো খোলা যাচ্ছে না। অনেক হেলমেট আছে যেগুলো প্যাডিং খোলা যায়। তো আমি এই হেলমেটটা এখন ভাইজারটাকে তুলে নিব। তো এই ভাইজারটা কীভাবে করতে হয় দেখুন। তো বন্ধুরা, যে আমি আমার হেলমেট থেকে ভাইজারটাকে খুলে নিছি। এখন ভাইজারটা পরিষ্কার করতে হবে শ্যাম্পু আর টিস্যু দিয়ে। শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপরে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। সবচেয়ে ভালো ভাইজারের মধ্যে টিস্যু ব্যবহার করা, আর শ্যাম্পু দিয়ে ধোয়াটাই সবচেয়ে ভালো। আরেকটা
বিষয় হচ্ছে যে আমার যে হেলমেট, এই হেলমেটের যে প্যাডিংগুলো একদম অ্যাডজাস্ট করে লাগান, তাই প্যাডিংগুলো আলাদা করে খোলা যাচ্ছে না। তো আমার আরও অন্য যে হেলমেট আছে ওগুলো আবার প্যাডিংগুলো খোলা যায়, খুলে তারপর ধোয়া যায়। তো আমি যেহেতু এই প্যাডিং খোলা যাচ্ছে না, তাই আমি পুরো হেলমেটটাই একটা বলের মধ্যে এই হুইল পাউডার মিশানো বা সার্ফ এক্সেল মিশানো পাউডার মিশানো পানির মধ্যে পুরো হেলমেটটাকে আমি চুবিয়ে দিব। তাহলে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে 1-1.5 ঘন্টা পর বা 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে হেলমেটটা ধুয়ে নেবেন, তাহলে জীবাণুমুক্ত হবে এবং পরিষ্কার হবে। এই যে হুইল পাউডার মেশানো যে পানিগুলো আছে সেগুলো আমি এই হেলমেটটা একটা বলের মধ্যে রেখে আমি পানিগুলো ঢেলে দিচ্ছি। তো এই যে আমার হেলমেটটা আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি, পুরো হেলমেটটাই ভিজিয়ে রাখছি। 1 থেকে 1.5 ঘন্টা এই হেলমেটটা ভিজিয়ে রাখতে হবে বা তারও বেশি সময়, তাহলে পুরোটা ভিজলে তখন এটা ব্রাশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে শুকাইতে হবে। তো এই যে আমার হেলমেটটাকে আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর মতো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বিশেষ করে এখানে যেই ময়লাগুলো লুকানো আছে ভাজে ভাজে, সেগুলোকে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাহলে ময়লাগুলো বা ধুলাবালু যেগুলি গিয়ে জমে থাকে সেগুলো উঠে যাবে। তাই একটা ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে এই ময়লাগুলো দেখে দেখে কোথায় কোথায় আছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। যে উপর দিয়ে পরিষ্কার করার পর ভিতরে যে পেটগুলি আছে সেগুলোকেও ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ পেটগুলো যেহেতু ফোমের কাপড়ের, তাই এখানে ধুলাবালু বেশি জমা হয়, তাই এগুলো খুব ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। তো এখন আমি আমার ভাইজরটাকেও পরিষ্কার করব। ভাইজরটা খুব সাবধানতার সাথে পরিষ্কার করতে হবে, কারণ এটার মধ্যে যদি কোনো স্ক্র্যাচ পড়ে যায় তাহলে খুব সমস্যা হবে দেখতে। তাই শ্যাম্পু দিয়ে এবং হাত দিয়ে খুব সতর্কতার সাথে এটা ধুয়ে নিতে হবে, যেন কোনো স্ক্র্যাচ না পড়ে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ওই যে আমি আমার ভাইজরটাকে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন, কারণ শ্যাম্পু দিয়ে ধুইলে জিনিসটা ভাইজরটা খুবই মানে পরিষ্কার হয়, ভালো থাকে আর কি। তো এই যে ভাইজারটা ধোয়ার পরে এখন মুছতে হবে। এটা ভাইজার মোছা, টিস্যু দিয়ে মোছাটা হচ্ছে খুবই ভালো, কারণ আপনি যদি কাপড় দিয়ে মুছতে যান তাহলে যে কোনো বালুর কণা বা ধুলোর কণা যদি থাকে তাহলে ভাইজারের মধ্যে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই টিস্যু দিয়ে ভাইজার পরিষ্কার করা ভালো। তাই আমি এটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার পর পানি দিয়ে ধুইলাম, ধোয়ার পর এখন আমি টিস্যু দিয়ে পরিষ্কার করছি। তো দেখুন
টিস্যু দিয়ে পরিষ্কার করার পর ভাইজারটা খুবই উজ্জ্বল দেখাচ্ছে। এই যে দেখুন কত পরিষ্কার দেখাচ্ছে, ভাইজারটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু। তো এই যে দেখেন আমার হেলমেটটা আমি ধোয়ার পরে কি সুন্দর, হ্যাঁ আমার হেলমেটটা একদম নতুনের মতো হয়ে গেছে, মনে হচ্ছে যেমন নতুন মাত্র কিনে নিয়ে আসলাম। এখন আমি ভাইজারটা লাগাই নাই, কারণ ভিতরটা এখনো শুকায় নাই। আর রৌদ্র দেখে শুকা দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি চলে আসছে, আর একটু শুকাইলে তারপরে ভাইজারটা লাগাই নিব। তো খুবই চমৎকার একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়েছে, খুবই চমৎকার হয়েছে। তো এই যে বন্ধুরা আমি আমার হেলমেটে আজকে ধুইতে পরিষ্কার করে শুকিয়ে ভাইজারটা লাগাইছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে হেলমেটটা, মনে হচ্ছে যে নতুন কিনা। তো এই যে বন্ধুরা আমার হেলমেটটি ধুয়ে একদম পুরো এখন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার নতুনের মতো হয়ে গেছে। যে ময়লাগুলো ছিল এখন আর কোনো ময়লা নাই, খুব একটা ফ্রেশ ফিল হচ্ছে এই হেলমেটটা। তো আজকে আপনাদেরকে যথাসম্ভব দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে হেলমেট ধুইতে হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কিন্তু জানি না কতটুকু আপনাদের দেখাতে পেরেছি। এই যে দেখেন ধোয়ার পরে আমার হেলমেটের যে অবস্থা, তা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে হেলমেটটা ধোয়ার পরে। এই যে ভিতরে দেখেন কি তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে SAS মোটর রাইডার। ঠিক আছে বন্ধুরা, সকলের জন্য তো শুভকামনা রইল। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।